সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি চমকপ্রদ খবর, চমকপ্রদ পাশাপাশি খুবই কি বলবো, খারাপ লাগার মতো একটি খবর। সেটি হচ্ছে চট্টগ্রামে 4 বছরের এক শিশুকে অপহরণের মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে 7 বছরের এক শিশুর বিরুদ্ধে। ইতিমধ্যে 7 বছরের ওই শিশুটিকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। তো এ নিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে, চট্টগ্রামে 7 বছরের শিশুর নামে অপহরণের মামলা নিল পুলিশ, 3 দিনেও মেলেনি মুক্তি। এটি হচ্ছে শিরোনাম। খবরটির বিস্তারিত বলা হয়েছে, চট্টগ্রাম নগরে 4 বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে 7 বছরের আরেক ছেলে শিশুর নামে মামলা নিল পুলিশ এবং পরে ওই শিশুকে আইনের সংস্পর্শে নেয় পাঠানো হয় আদালতে। আদালত গত শুক্রবার শিশুটিকে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেন। 3 দিন ধরে শিশুটি সেখানে রয়েছে, অথচ শিশু আইন অনুযায়ী 9 বছরের কম বয়সী কোনো শিশু আসামি হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ কোনো শিশুকে যদি আসামি করতে হয় বা আসামি হতে হয়, তাহলে তার বয়স হতে হবে কমপক্ষে 9 বছর। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে আদালত পাড়া ও নগর পুলিশের মধ্যে আলোচনা চলছে। ঘটনার শুরু চলতি বছরের 13 এপ্রিল। চট্টগ্রাম নগরের 16 শহর রেল স্টেশন এলাকায় বসবাসরত আনোয়ারা বেগমের 2 সন্তানের মধ্যে বড় সন্তান অসুস্থ হলে সেদিন চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সঙ্গে নিয়ে যান 4 বছরের ছোট সন্তান মোহাম্মদ রামিমকেও, কিন্তু রামিম সেখান থেকে হারিয়ে যায়। এই ঘটনায় পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়। অনেক খোঁজাখুঁজির পরও রামিমকে না পেয়ে ঘটনার 7 মাস পর শুক্রবার পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করেন তার মা আনোয়ারা বেগম। অর্থাৎ প্রথমে যেটি জিডি ছিল, পরবর্তীতে সেটি অপহরণের মামলায় রূপান্তর করেন। মামলায় আসামি করা হয় আইনের সংস্পর্শে নেওয়া 7 বছরের শিশুটি ও তার 30 বছর বয়সী মাকে। এতে বলা হয়, বাদী জানতে পারেন তার ছেলেকে হাসপাতালের বারান্দা থেকে 7 বছরের ওই শিশু ও তার মা খেলার কথা বলে অপহরণ করে নিয়ে যান। মামলা হওয়ার পর ওই দিনই পাঁচলাইশ থানার উপপরিদর্শক এনামুল হক 16 শহর এলাকা থেকে 7 বছরের শিশু ও তার মাকে গ্রেপ্তার করে। মামলার বাদী আনোয়ারা বেগম আজ রোববার প্রথম আলোকে বলেন, তার 4 বছরের শিশুর এখনও খোঁজ পাননি। 7 বছরের শিশু কিভাবে অপহরণ করল, এই বিষয়টি তার কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, একজনের কাছ থেকে জানতে পারেন শিশুটি ও তার মা অপহরণে জড়িত। জানতে চাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7 চট্টগ্রামের সরকারি কৌঁসুলি পিপি শফিউল মোর্শেদ প্রথম আলোকে বলেন, শিশু আইন ও দণ্ডবিধিতে 9 বছরের কম বয়সী কোনো শিশুর বিরুদ্ধে মামলা নেওয়া, গ্রেপ্তার কিংবা আটকের সুযোগ নেই। তার মানে হচ্ছে যে পুলিশ কর্মকর্তা মামলাটি নিয়েছেন, তিনি এই পিপির দাবি অনুযায়ী যে তিনি এই আইন সম্পর্কে অবগত নয়। যদি তিনি অবগত থাকতেন বা এটি তার জানাশোনা থাকতো, তাহলে তিনি তো প্রথমেই মামলাটা নিতেন না। তো তিনি যেহেতু মামলাটা নিয়েছেন, তার মানে হচ্ছে এই বিষয়টি তিনি জানেন না। আমার কাছে মনে হচ্ছে বিষয়টি এরকম। শিশুটির জন্ম নিবন্ধন সনদ আছে কিনা তা জানা যায়নি, তবে আদালতের আদেশের নথি মামলা এজাহারে বাদী শিশুটির বয়স 7 উল্লেখ করেছেন। শিশুটির বাবারও দাবি ছেলেটির বয়স 7। আইনে না থাকলেও কেন 7 বছরের শিশুর বিরুদ্ধে থানায় মামলা গ্রহণ ও আইনের সংস্পর্শে নেওয়া হয়েছে জানতে চাইলে পাঁচলাইশ থানার পরিদর্শক অমিতাভ দত্ত আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নেওয়ার সুযোগ নেই। তারপরও এরকম কেন হয়েছে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। 7 বছরের শিশু ও তার মাকে শুক্রবারই আদালতে নেওয়া হয়। তার মাকে কারাগারে পাঠিয়ে দেন ম্যাজিস্ট্রেট আদালত। অন্যদিকে কোনো শিশু আসামি হলে তাকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করতে হয়, কিন্তু
চলতি ডিসেম্বরের শুরু থেকে সারা দেশের মতো চট্টগ্রামের নিম্ন আদালতেও চলছে মাসব্যাপী অবকাশ। ফলে আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। এই সময় এ সংক্রান্ত মামলা চলবে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে। তবে শুক্রবার শিশুটিকে আদালতে নেওয়া হলেও এজলাসে হাজির করা হয়নি। জানতে চাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আদালতে শিশুটিকে আনা হলেও এজলাসে হাজির করা হয়নি। বিচারকের সই করা অন্তর্বর্তীকালীন পরোয়ানায় টঙ্গীতে পাঠিয়ে দেওয়া হয়। মফিজুল হক ভূঁইয়া আরও বলেন, বিষয়টি জানার পর রাষ্ট্রপক্ষ থেকে আজ আদালতে শিশুটির জামিন আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, আজ বিকেলে দেওয়া এক আদেশে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম উল্লেখ করেন, শিশু আইন 2013 44 ধারা মতে 9 বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেপ্তার ও আটকের সুযোগ নেই। পাঁচলাইশ থানার মামলায় 7 বছরের শিশুটি বর্তমানে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে। তাকে তার বাবার জিম্মায় মুক্তি দেওয়া হোক। শিশুটির বাবা চা দোকানে চাকরি করেন। মামলার বাদী ও তার প্রতিবেশী জানতে চাইলে শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, 7 মাস আগের ঘটনায় আমার স্ত্রীও 7 বছরের শিশুকে কেন আসামি করেছে বুঝতেছি না। তার অভিযোগ, পুলিশ বাদীর কাছ থেকে টাকা নিয়ে তার ছেলেকে আসামি করেছে। তো খবরটি আরও বিস্তারিত যারা জানতে চান তারা প্রথম আলোর সাইটে গিয়ে খবরটি দেখতে পারেন। তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে, যারা আইন রক্ষার দায়িত্বে রয়েছেন তাদেরকে অবশ্যই আইনের খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।